পরবর্তীতে কোনো বিয়ে শাদী করেননি? না, মেয়ে ছিল একটা, সেই মেয়ে মানুষ করেছি। ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া শিখেছি, তখন আর পড়াতে পারি নাই, বিয়ে দিছি। বিয়ে দিয়ে 2 লাখ দিতে আমি বোনের বাড়িতে থাকি এবং ওই লোক বোনার সংসারে থাকে। বোনার ধানমালা গাড়ি ছিল, গমমালা গাড়ি ছিল, তার সাথে করে মার সাথে করে মানুষের বাড়িতে গাড়িতে ধান মান মধ্যে টেনে সংসার, এভাবে বোনার সংসার। স্বামী নাই। আপনার নাম? আমার নাম সেলিনা। সেলিনা। জি আপনার স্বামী আছে? জি। আচ্ছা, আপনার সংসার বলতে কে কে আছে? আমার ছেলে, ছেলের বউ, ছেলের মেয়ে, আমি আমার স্বামী। মোটামুটি এই যে আমার এখন হলে না, একটা ঘর হলে পারে আমরা একটা ঘরের প্রয়োজন আর কি। ঘর খুবই দরকার আর কি। জি। সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া খোকসা উপজেলার রেলপট্টির যে পাড়া, সেই পাড়াতে অবস্থান করছি এবং আমার পাশে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু ভূমিহীন মানুষ এবং অসহায় মানুষ। তো আজকে এদের কিছু জীবনের কিছু গল্পের কথা একটু শুনবো এবং তাদের যে বাস্তবতা, সেই বাস্তব কি জীবন ভাবে তারা এই রেলপট্টিতে থেকে তারা পাড়িয়ে দিচ্ছে এবং সে কিভাবে জীবনটা কাটাচ্ছে। তো সেই প্রসঙ্গ নেই আমি এই যে অসহায় মানুষগুলো আমরা দেখতে পাচ্ছি, তো তাদের সাথে একটু প্রথমে কথা বলবো। তো প্রথমে আপনার সাথে একটু কথা বলবো। আপনার নাম কি? লাইলি খাতুন। লাইলি খাতুন। জি। আচ্ছা, আপনার স্বামী? আমার স্বামী নেই, স্বামী মারা গেছে। স্বামী নাই? না। আপনার বয়স কত বর্তমান? বয়স 36। 36। জি। স্বামী মারা গেছে? স্বামী মারা গেছে তো 25 বছর। তো এই 25 এই অল্প বয়সেই কতদিন আগে মারা গেছে? মারা গেছে 25 বছর ইয়া। একেবারে তো তাহলে তো খুবই তখন আপনার অল্প বয়স ছিল আর কি। তো যাই হোক, তো পরবর্তীতে কোনো বিয়ে শাদী করেননি? না, মেয়ে ছিল একটা, সেই মেয়ে মানুষ করেছি। ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া শিখেছি, তখন আর পড়াতে পারি নাই, বিয়ে দিছি। বিয়ে দিয়ে 2 লাখ দিতে আমি বোনের বাড়িতে থাকি এবং ওই লোক বোনার সংসারে থাকে। বোনার ধানমালা গাড়ি ছিল, গমমালা গাড়ি ছিল, তার সাথে করে মার সাথে করে মানুষের বাড়িতে ওই গাড়িতে ধান মান মজে টইলে সংসার, এভাবেই বোনার সংসারে দিয়ে খায় বর্তমান আর কি। জি। আচ্ছা, তাহলে এখন মোটামুটি বন ভগ্নিপতির সংসার যেটা আছে সেখানে আপনি বসবাস করছেন। জি। আচ্ছা, আর কি আছে? আমার মা আছে। এই যে ইনি আপনার মা? জি আচ্ছা, চাচি এটা আপনার মেয়ে তো? জি। আপনার মেয়ে কয়টা? 2টি। 2টা মেয়ে। এটা এটা ছোট মেয়ে। ছোট মেয়ে। আচ্ছা, বড় মেয়ের কাছেই তো আপনার, বড় মেয়ের কাছে আছে। আর ছোট মেয়ের এই অবস্থা, এই অবস্থা। কপাল পোড়া। আচ্ছা, আপনি খাওয়া দাওয়া করেন কিভাবে? এই হচ্ছে এই জমের সাথে দেশে দেশে ধান মলি, গম মলি, মলি টলি ধরেন ওইটা দিয়ে 2 মাস হতে চল। 2 মাস? 2 মাস হতে চল। মানে 2 মাস চলেন আর কি। আচ্ছা আচ্ছা। জমের হিল্লাই খায়। আচ্ছা দর্শক, আমি পাশে আরো উপস্থিত অসহায় মানুষগুলো আছে। তো আপনার নাম? আমার নাম সন্ধ্যা রানী। সন্ধ্যা রানী। আচ্ছা, আপনার স্বামী বেঁচে আছে? না, জি, মারা গেছে। থাকেন কোথায়? ও এক ছাপড়া আছে আমার। এই রেল পাশেই? হ্যাঁ, রেলের পাশে। আচ্ছা, এটা এটা দেখাবো। এটা বেটার পড়ছে। আচ্ছা, আপনার স্বামী কি করে? ভ্যান চালাই। ভ্যান চালায়। আপনি কিছু করেন নাকি? না, আমি করি রাস্তার কাম করি। ও, আপনিও রাস্তার কাজ করেন? গরিব মানুষ, কিছু তো করে খেতে হবে আর কি। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আমি কথা আপনাদের শুনবো আর কি। চাচি, আপনার নাম? আমার নাম কমেলা। কমেলা। আপনার স্বামী আছে? না, স্বামী নাই। আপনার নাম? আমার নাম সেলিনা। সেলিনা। জি আপনার স্বামী আছে? জি। আচ্ছা, আপনার সংসার বলতে কে কে আছে? আমার ছেলে, ছেলের বউ, ছেলের মেয়ে, আমি আমার স্বামী। আচ্ছা, আপনারা থাকেন রেল এই লাইনে। পাশেই থাকেন আর কি। জি। হ্যাঁ। তো এখন মোট কথা, আপনাদের তো থাকার কোনো স্থায়ী কোনো না, জায়গা নাই আর কি। জায়গা নেই। মানে এই রেলের জায়গার উপরেই আপনাদেরকে থাকতে হয় আর কি। কতদিন ধরে আপনারা এই অবস্থায় আছেন? বহুদিন। মানে এখানে যে আপনারা যে থাকেন আর কি, আমার আগে ইরা আসছে। আমি 26 বছর আসছে। পাশে আছে। আমি 26 বছর আসছে। আমার আগে ইনারা। এই খালার আগে আমার। ইরা আছে আমার আগে। এরা 40 মানে 45 হয়ে গেছে। আপনি আগে আসছেন আপনারা? আচ্ছা, আপনি তারও আগে আসছেন? ও, আপনারা সবচেয়ে আগে আসছেন। আমরা এসে রেলের পারে ছিলাম, তারপর আমার বোনে আবার ওই জায়গা কিনে ওইটুক কিনেছে, ওই কিনে তাই ওই জায়গাটা বাস করে। ওই যে তখন হলো গা আমরা ওই জায়গাটায় নিয়ে গেছে, ওরে ঘরেতেই ঘুমাই, ও ঘরে খাই। এখন যে একটু একটু অনেক পারে ঘর থেকে হাত ধরে না। ঘর থেকে বের করে দেন? হ্যাঁ, বের করে দেয়। আচ্ছা আচ্ছা। তা একটু আপনার পাশে একটু আসি আর কি। তো আপনার স্বামী তো বললেন আর কি ভ্যান চালায় আর কি, আর আপনিও তো নিজেও শ্রমিক, নারী শ্রমিক হিসেবে কাজ করেন আর কি। এতে কেমন কি পান আর কি প্রতিদিন? প্রতিদিন 300 করে দেয়। 300 করে? 300 টাকায় হয়? কিছু তো করার নাই আর কি। আপনার ছেলে মেয়ে? 2 ছেলে। ছেলে বড়?
জি ছোট না বড়? একটা ছোট একটা বড়। বড় ছেলে কি পড়াশোনা করে? না, বেকারি কাজ করে। বেকারি কাজ করে। আর ছোট ছেলেটা ছোট ছেলেরা কাঠ মিস্ত্রি কাজ করে। কাঠ মিস্ত্রি কাজ করে। আচ্ছা, তাহলে এটা আপনার বেটার বউ। আপনার ছেলে কয়টা বললেন? তিনটা। আচ্ছা, তো মোট কথা আপনার ছেলে আছে তিনটা, তার মধ্যে বেটার বউ বড়, এটা বড় বেটার বউ। আচ্ছা, আর আপনার স্বামী তো নাই, আর এটা আপনার মা। আপনার স্বামী মারা গেছে কতদিন আগে? মারা গেছে তাও 20 বছর। বেশি 20 বছর। বেশি 30 বছরেরও বেশি আগে। আচ্ছা, আপনার স্বামী তো নাই। আমার যখন 7 মাসে তখন আমার বাপ মারা গেছে। তাহলে 25-26 বছর মারা গেছে। আচ্ছা, এই যে আপনাদের সাথে এতক্ষণ ধরে এই যে পরিচয়ের মাধ্যমে যে কথাগুলো শুনলাম আর কি, তার মানে যেটা বুঝলাম আর কি, আপনারা প্রত্যেকে এক কথাই যে ভূমিহীন, মানে আপনারা পরের জায়গার উপরে এখন আপনাদের বসবাস করা হয়। কিন্তু এখন প্রশ্ন হলো যে সরকারিভাবে তো আপনাদের গরিব মানুষের এবং অসহায় মানুষ যারা আছে তাদের জন্য তো সরকারিভাবে আপনার ঘর বরাদ্দ আছে, আপনারা সেই ঘরের কোনোদিন আবেদন করেননি? আমরা সবাই ঘরের আবেদন করেছি। আমরা 3 সাল করেছিল আমরা এই কেউই ঘর পাইনি। করেছি। আমরা উপজেলায় গেছি, তহসিল অফিসে গেছি, সব জায়গায় গেছি। আমরা টিওনার কাছে বন্ধক দিছি। বলছে কাটি গেছে। টিওনের কাছেও গেছেন? জি, আমরা টিওনার কাছে বন্ধক। আচ্ছা। সেলিনা টিওনো আইছিল, সেই টিওনার কাছে আমরা গেছি। মানে টিওনের সাহেব কি বলে আর কি? টিওনার সাহেব বলে যে আপনার মেম্বার চেয়ারম্যান কি বলে, তাই বলেছে। আচ্ছা, মেম্বার চেয়ারম্যান যেহেতু নিশ্চয়ই গেছেন, তারা কি বলে? মেম্বার চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যান আমরা বলছে, দেশে এখন কাটা কাটা গেছে, গেছে। এখন কি করব? কি করব আমরা? আর যদি আবার আসে তোমার ভাগ্য নেই। মানে তার মানে একাধিকবার আপনারা তার কাছে গেছেন আর কি, কিন্তু যে যাওয়ার পর কোনো কাজ হয়নি আর কি। আচ্ছা, আমরা তহসিলদার অফিসে কতবার গেছি, সেখানেও কোনো কাজ হয়নি। সেখানেও যাই কোনো কাজ হয়নি। আচ্ছা, তাহলে এখন মোট কথা আমার মাধ্যমে যেটা, যেহেতু আপনারা সরাসরি এখন কথাগুলো এখন মানুষ শুনছে আর কি দেশ বিদেশে, তো একটা সরকারি ভাবে একটা আপনাদের একটা ঘর হলে মোটামুটি এই যে আমার এখন হলো না, একটা ঘর হলে পারে আমরা। একটা ঘরের প্রয়োজন আর কি, ঘর খুবই দরকার আর কি। জি, আমার খুব একটা ঘরের দরকার। আচ্ছা, ঘরের এই কি আর একটা কামে আচ্ছা, তাহলে এই যে এটা কয় নম্বর ওয়ার্ড হয় বা কয় 3 নম্বর। 3 নম্বর ওয়ার্ড ইউনিয়ন? ইনান আছে, ইনান পরিষদে যেখানে। এই যে পাশে ইউনিয়নের নাম কি আপনাদের? সমস্যা সমস্যা, এটা খোকসা উপজেলা। প্রিয় দর্শক, আমরা সরাসরি কথাগুলো শুনছিলাম এই যে ছিন্নমূল অসহায় মানুষের সাথে, যাদের থাকার মতো তেমন কোনো ঘর ব্যবস্থা নাই, এবং তারা কিন্তু মূলত এখন এই যে ট্রেন লাইন, সেই ট্রেন লাইনের পাশেই তারা ছোট্ট টুমটুমের কথা ছাবড়া করে তারা দীর্ঘদিন ধরে তারা বসবাস করছে, এবং তারা বড় বাস্তবতা হলে তারা দীর্ঘদিন ধরে এই বসবাস করার অবস্থায় তারা সরকারিভাবে বিভিন্নভাবে তারা কিন্তু ঘরের আবেদন করেছে, কিন্তু তারা কিন্তু ঘর এখন পর্যন্ত পায়নি। তো যার প্রেক্ষিতে তারা কিন্তু এখন বেশ এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এই যে টুমটুমি যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ঘরেই কিন্তু তাদের কিন্তু বসবাস, এবং এই জায়গা থেকে তারা একটু শুধুমাত্র একটু আরামে রাতটা যাতে একটু সুন্দরভাবে একটু জীবনযাপন করা যায়, সেই জন্য তারা কিন্তু সরকারের কাছে বারবার কিন্তু বিষয়টা কিন্তু বলে আসছে, কিন্তু এখন পর্যন্ত তাদের সেই গতি কিন্তু সরকারিভাবে তেমন হয়নি। এমনকি তার এখানকার যারা স্থানীয় পর্যায়ে যারা মেম্বার এবং চেয়ারম্যান যারা আছে, তারাও কিন্তু কোনো ভ্রুক্ষেপ কিন্তু তারা কিন্তু এখন কিন্তু এখানে কোনো তাদের নজর দেয়নি, যার প্রেক্ষিতে তারা কিন্তু পড়ে আছে এই অসহায়ের মধ্যে আর কি। সব মিলে বলা যায় যে এই যে ভূমিহীন এবং ছিন্নমূল যে অসহায় মানুষগুলোর যে বাস্তব যে অবস্থার যে কথাগুলো, সেটা কিন্তু আপনাদের আমি সরাসরি তুলে ধরার জন্য চেষ্টা করলাম।